সন্তানের মুখ দেখে যেতে পারলেন না অ্যাডভোকেট সাইফুল। খুবই হৃদয় বিদারক একটা খবর, দুঃখজনক। একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, সেই খবর দৈনিক ইত্তেফাক। সন্তানের মুখ দেখে যেতে পারলেন না অ্যাডভোকেট সাইফুল, খুবই হৃদয় বিদারক একটা কথা। ছোট্ট শিশু, দৈনিক ইত্তেফাকের খবর। আমার ছোট ভাই আলিফের 3 বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। সে অকালে হারালো তার বাবাকে। অনাগত সন্তানও তার বাবার মুখ দেখবে না, আবার ভাইয়েরাও তার দ্বিতীয় সন্তানকে দেখার সৌভাগ্য হলো না। আবার ভাইয়েরও তার দ্বিতীয় সন্তানকে দেখার সৌভাগ্য হলো না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আমার নিরপরাধ ভাইকে কেন মেরে ফেলা হলো? আমরা এই হত্যার বিচার চাই। কষ্ট আসলে কেউ কারো কষ্ট বোঝে কি না আমি জানি না, কারণ তাহলে তো এই হত্যাই হতো না। এভাবেই কেঁদে কেঁদে গণমাধ্যমকে কথাগুলো বলেছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বড় বোন জান্নাতারা বেগম। নিহত আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়। সম্প্রতি আলিফ চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিলেন। 7 ভাই বোনের মধ্যে সাইফুল চতুর্থ। সাইফুলের মেয়ের নাম তাসফিয়া। তার স্ত্রী ইশরাত জাহান তারিন এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। সাজানো গোছানো সংসারের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন আলিফ তারিন দম্পতি, কিন্তু একটি দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে গেল তাদের। বিলাপ করতে করতে গণমাধ্যমকে জামাল উদ্দিন বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে এমনভাবে মেরেছে, আমি আল্লাহর কাছে তাদের বিচার দিলাম। আল্লাহ যেন তাদের বিচার করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান নামে এক আইনজীবী বলেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা কোপানো শুরু করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।